রাত তখন প্রায় 12টা। চারদিকে খুটখুটে অন্ধকার। আমি একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম এই নির্জন হাইওয়ে দিয়ে। জিপিএস ম্যাপটা বারবার সিগন্যাল হারাচ্ছে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়িটা ব্রেক কষতেই একটা বিকট শব্দ হলো। জানলা দিয়ে উঁকি মারলাম। এক বৃদ্ধ মানুষ, পরনে সাদা ধুতি, হাতে একটা পুরনো লণ্ঠন। সে আমার জানলার কাঠে টোকা দিল। ঠক ঠক ঠক। জানলাটা একটু নামাতেই লোকটা অদ্ভুত এক পচা গন্ধের সাথে ফিসফিস করে বলল, বাবা, সামনের ওই সেতুটা পার হইও না, ওখানে ওরা দাঁড়িয়ে আছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। লোকটা কি মানুষ ছিল নাকি কোনো অশরীরী সংকেত? আমি ভয় না পেয়ে গাড়ি চালানো শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখলাম আমার গাড়ির পেছনের সিটে রাখা আয়নাটায় কারোর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কেউ একজন পেছনে সিটে বসে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু লম্বা লম্বা কালো চুল সামনের দিকে ঝুলে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি পিছনে তাকাতে পারছি না। গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যত জোরে গাড়ি চালাচ্ছি পেছনের ওই ছায়াটা তত বেশি আমার দিকে ঝুঁকে আসছে। হঠাৎ কানে এলো একটা পাতলা খিলখিল হাসির শব্দ। সামনে ওটা কি? হাইওয়ের মাঝখানে সেই একই লণ্ঠন হাতে বৃদ্ধ লোকটা আবার দাঁড়িয়ে। এবার তার সাথে আরও অনেকগুলো ছায়ামূর্তি, তাদের সবার হাতে লণ্ঠন। আমি ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক কাজ করছে না। গাড়িটা সোজা গিয়ে ধাক্কা খেল সেই কুয়াশার দেয়ালে। জ্ঞান ফেরার পর দেখলাম গাড়িটা রাস্তার পাশে একটা পুরনো শ্মশানের ভেতরে পড়ে আছে, আর আমার গাড়ির ড্যাশবোর্ডে রক্ত দিয়ে লেখা, স্বাগতম নতুন যাত্রী। উফ, কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ির স্টিয়ারিংটা আমার বুকের ওপর চেপে বসেছে। চোখ মেলে যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। আমার গাড়িটা কোনো রাস্তার পাশে নয়, বরং একটা জ্বলন্ত চিতার ঠিক কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। চারপাশে অসংখ্য ছোট ছোট মাটির ঢিবি, কবরের মতো। শ্মশানের ওই কোণে সেই বৃদ্ধ লোকটা বসে আছে, যার হাতে লণ্ঠন ছিল। সে এখন আগুনের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করছে। আমি গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ আটকে রেখেছে। জানলার কাঁচটা ঝাপসা হয়ে আসছে। বাইরে থেকে একজোড়া নীলচে হাত কাঁচের ওপর আছড়াতে শুরু করল। ঠাস ঠাস ঠাস। কেউ একজন বাইরে থেকে বলছে, ভেতরে খুব গরম আকাশ, আমাদের ভেতরে আসতে দে, একটু শীতল হতে দে। আমি চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করতে লাগলাম। হঠাৎ গাড়ির ভেতরে রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। ওপার থেকে একটা ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে এলো, পিশাচ কুঠির যাত্রী, এই শ্মশান থেকে বেরোনোর পথ কেবল ওই চিতার আগুনের ভেতরেই আছে। চিতার আগুনের ভেতর দিয়ে পথ? এরা কি পাগল হয়ে গেছে? হঠাৎ দেখলাম বৃদ্ধ লোকটা উঠে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। তার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। সে লণ্ঠনটা উছিয়ে ধরল। লণ্ঠনের আলোয় লোকটার মুখ দেখে আমার চিৎকার আটকে গেল। ওর মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত। লোকটা তার লম্বা নখ দিয়ে গাড়ির উইন্ডস্ক্রিনটা চিরে ফেলল। সে ফিসফিস করে বলল, তোর শরীরটা আমাদের অনেক কাজে লাগবে। ঠিক সেই মুহূর্তে শ্মশানের সবকটা কবর থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। ছায়ামূর্তিগুলো এখন আর দূরে নেই, তারা আমার গাড়ির চারপাশ ঘিরে ফেলেছে। না, আমি হার মানব না। আমি ড্যাশবোর্ড থেকে লাইটারটা বের করলাম। যদি মরতেই হয় তবে এদের পুড়িয়ে মারব। কিন্তু লাইটারটা জ্বালানোর আগেই আমার সিটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আমার গলা টিপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছিল। সেই বরফ শীতল হাতটা আমার গলার ওপর আরও জোরে চেপে বসল। চোখ ঝাপসা হয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম সেই অন্ধ বৃদ্ধটা আমার জানলার কাছে এসে দাঁড়ালো। সে তার ফাঁপা বর্তবালা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। হঠাৎ সেই হাতটা আলগা হয়ে গেল। আমি কাশতে কাশতে নিচে পড়ে গেলাম। কিন্তু একি, আমি গাড়ির মেঝেতে নয়, আমি এখন একটা সুড়ঙ্গের ভেতরে। চারপাশে দেওয়ালগুলো কাঁচা মাটির, আর সেখান থেকে মানুষের হাড় বেরিয়ে আছে। সুড়ঙ্গের দেয়াল থেকে নীলচে আলো বেরোচ্ছে।
আমি টলতে টলতে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম একটা বিশাল বড় লোহার দরজা। দরজার ওপর খোদাই করা আছে, যারা ভেতরে প্রবেশ করো তারা সব আশা ত্যাগ করো। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে যা দেখলাম তা কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। হাজার হাজার মানুষ, না তারা মানুষ নয়, মানুষের ছায়া। তারা একে অপরের ওপর দিয়ে গড়াচ্ছে আর যন্ত্রণায় চিৎকার করছে। তাদের সবার মাঝখানে সেই লণ্ঠনবালা বৃদ্ধ বসে আছে এক সিংহাসনে। বৃদ্ধটি এবার কথা বলল, আকাশ, তুই ভেবেছিলি এটা একটা সাধারণ হাইওয়ে? না, এটা হলো বড়কালের সেই রাস্তা যা এই শ্মশানের নিচ দিয়ে বয়ে গেছে। যারা এই রাতে পথ হারায় তারা চিরকাল আমাদের সাথে এই নরকে বন্দী থাকে। আমি চিৎকার করে বললাম, আমাকে যেতে দিন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? বৃদ্ধটি অট্টহাসি দিয়ে বলল, ক্ষতি নয় রে, তুই আমাদের উপহার। তোর ওই তাজা শরীরটা আমার অনেক দিনের পুরনো তৃষ্ণা মেটাবে। হঠাৎ সুড়ঙ্গের ছাদ ফেটে রক্ত পড়তে শুরু করলো। সেই নীলচে ছায়াগুলো আমার দিকে তেড়ে আসছে। আমি উল্টো দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু সুড়ঙ্গটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সামনে একটা পুরনো আয়না দেখতে পেলাম। আয়নার ভেতরে আমার নিজের নয়, বরং সেই শ্মশানের চিতার আগুন দেখা যাচ্ছে। আমাকে ওই আগুনের ভেতরেই ঝাঁপ দিতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আমি চোখ বন্ধ করে আয়নার দিকে দৌড়ে গেলাম। পেছনে শুনতে পাচ্ছি বৃদ্ধের সেই ভয়ঙ্কর গর্জন, ওকে ধর, ও যেন পালাতে না পারে। আয়নাটা ভেঙে আমি আগুনের ভেতরে ঢুকে পড়লাম। শরীরটা যেন ঝলসে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি আমি আর সুড়ঙ্গে নেই। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল মরুভূমির মতো জায়গায়, যেখানে মাটির বদলে চারদিকে শুধু সাদা ছাই। আকাশটা কুচকুচে কালো, কিন্তু সেখানে কোনো তারা নেই। দূরে দেখা যাচ্ছে সেই শ্মশানের চিতাগুলো উল্টো হয়ে ঝুলছে শূন্যে। হঠাৎ মাটির নিচ থেকে কঙ্কালসার হাত বেরিয়ে এসে আমার পা জাপটে ধরল। একটা কণ্ঠস্বর কানে এলো, ফিরে যাস না আকাশ, এখানে সময়ের কোনো শেষ নেই। আমি পা ছাড়া দিয়ে দৌড়াতে শুরু করলাম। দূরে একটা ছোট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। মনে হলো ওটাই হয়তো আমার বাঁচার শেষ রাস্তা। ঘরের দরজার সামনে পৌঁছাতেই দেখলাম সেখানে সেই লণ্ঠন হাতে বৃদ্ধ বসে আছে, কিন্তু এবার তার মুখটা চেনা চেনা লাগছে। ওটা কি আমার নিজেরই মুখ? ওই বৃদ্ধের শরীরে চামড়া ঝুলে পড়েছে, কিন্তু তার চোখগুলো অবিকল আমার মতো। সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুই যে নিজেকে বাঁচাতে এখানে এসেছিস তা নয়, তুই আসলে তোরই এক পুরনো জন্মকে মুক্তি দিতে এসেছিস। হঠাৎ আমার পায়ের নিচে ছাইগুলো নড়তে শুরু করলো। শয়ে শয়ে ছায়ামূর্তি ধুলোর ঝড় হয়ে আমাকে ঘিরে ফেলল। আমি বুঝলাম এই বৃদ্ধ আসলে আমি, যে গত জন্মে এই হাইওয়েতে পথ হারিয়ে এখানে আটকা পড়েছিল। আজ আমি যদি ওকে মুক্ত না করি তবে আমিও এই চক্রে ফেসে যাব। আমি বৃদ্ধের হাত ধরলাম, সাথে সাথে এক প্রচণ্ড বিদ্যুৎ চমক করল। আমার সারা শরীরে এক অদ্ভুত যন্ত্রণা শুরু হলো। বৃদ্ধের শরীরটা ধুলো হয়ে বাতাসে মিশে যেতে লাগলো, আর সে ফিসফিস করে বলল, পালিয়ে যা আকাশ, লণ্ঠনটা নিয়ে ওটাই তোকে পথ দেখাবে। আমি লণ্ঠনটা হাতে নিলাম। অন্ধকার ভেদ করে একটা সরু আলোর পথ তৈরি হলো, কিন্তু লণ্ঠনের আলোয় আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ওই আলোর পথে আমার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পৈশাচিক নারী, যার নখগুলো আমার বুকের দিকে এগিয়ে আসছে। লণ্ঠনটা ভেঙে মাটির উপর পড়ে গেল। আগুনের শিখাটা শেষবারের মতো জ্বলে উঠে নিভে গেল। সেই দীর্ঘদেহী নারী মূর্তি এখন আমার ঠিক সামনে। তার শরীর থেকে পচা লাশের গন্ধ আসছে। সে তার হাড় বেরোয়া হাত দুটো দিয়ে আমার গলাটা টিপে ধরল। সে ফিস ফিস করে বলল, তোর মুক্তি হবে না আকাশ, এই হাইওয়ে নতুন যাত্রী চায়, আর তুই হলি সেই বলিদান। আমি অসহায়ের মতো হাত পা ছুড়ছিলাম। হঠাৎ আমার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, লণ্ঠনটা নিয়ে ওটাই তোকে পথ দেখাবে। আমি মাটির ওপর পড়ে থাকা সেই ভাঙা লণ্ঠনের একটা জ্বলন্ত তেলের সলতে কুড়িয়ে নিলাম। সর্বশক্তি দিয়ে ওই তিল তিল করে জ্বলা আগুনটা সেই পিশাচিটার মুখে ছুঁড়ে মারলাম। সাথে সাথে এক বিকট কান ফাটানো চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল। আগুন লাগার সাথে সাথে সেই নারী মূর্তি আর ছাইয়ের মরুভূমি ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। আমার চারপাশটা বন বন করে ঘুরছে।
হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কা খেলাম, মনে হলো কেউ আমাকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলল। আমি চোখ মেললাম, ভোরের আলো ফুটছে। আমি আমার সেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতরেই বসে আছি। পুলিশ আর উদ্ধারকারীরা গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। একজন অফিসার চেঁচিয়ে বলছে, বেঁচে আছে, ছেলেটা এখনো বেঁচে আছে। হাসপাতালে 7 দিন কাটানোর পর আমি বাড়ি ফিরলাম। সবাই বলছে ওটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা, কেউ বলছে আমি ঘুমের ঘোরে গাড়ি চালিয়েছিলাম। কিন্তু তারা কেউ জানে না সেই রাতের সত্যিটা। আজ রাতে যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, তখন এক অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আয়নায় আমার প্রতিবিম্ব ঠিকই আছে, কিন্তু আমার চোখের মণিতে সেই বৃদ্ধের মতো দুটো কালচে গর্ত ফুটে উঠেছে। আর সব থেকে আতঙ্কের কথা কি জানেন?